আর এই যে ফুটেজটা এখন দেখছেন একটা চোখ, এটি কিন্তু আমরা অরিজিনাল স্ফেয়ারে দেখেছি। চারিপাশে যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু অসাধারণ একটা লাইট দেওয়া হয়েছে। ছোট ছোট লাইটগুলো দেখছেন, এগুলোকে লুমিনাস বলে। মণ্ডপে কিন্তু এগুলো পড়ছে, মণ্ডপের ভিতরে একটা আলাদা দৃশ্য লাগছে। দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার সাধারণ মানুষ কোনো পুজো মণ্ডপ উদ্বোধন করছে। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম সেরা একটা ভিডিওতে আপনাদের সকলকে করি স্বাগত। দুর্গাপুজোর যে 3 মহারথী, তার মধ্যে 2 মহারথীর ভিডিও আমি অলরেডি তুলে ধরেছি, অর্থাৎ কল্যাণী ITI মোড় আর শ্রীভূমি। আজকে হলো 3 নম্বর মহারথী, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন ঠিক না, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের যিনি কর্ণধার অর্থাৎ সজল ঘোষ, তিনি কদিন আগে ঘোষণা করেছেন যে প্রতিবারের মতো এবার কিন্তু কোনো রকম জাঁকজমকপূর্ণ উদ্বোধন হবে না, জাস্ট দর্শকরা প্রবেশ করে যাবেন 3 তারিখ থেকে। আর আজকে হলো 3 তারিখ। তো সন্তোষ মিত্র স্কোয়ারে আদৌ কি আজকের থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারছেন কি না সেটা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তার সাথে যারা প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ারে আসছেন তারা কিভাবে আসবেন সেটাও এই ভিডিওতে দেওয়া থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম সিরিজ মায়ের আগমনী 2024। ঘড়ি কাটায় এখন বাজে 3:40 আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। বাংলা গান উড়া ধরার মতো এখানেও কিন্তু একটা উড়া ধরা বৃষ্টি হলো, ঠিক আছে। যাই হোক, এই বৃষ্টিতেই আমাদের যেতে হবে 3 নম্বর মহারথীর কাছে, যিনি হলেন সন্তোষ মিত্র স্কোয়ার। তো চলুন হেঁটে হেঁটেই যাবো। যারা প্রথম আসছেন তারা কি করবেন সেটা হলো শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা মেট্রো, এর পাশ দিয়ে আপনাদের যেতে হবে NRS হসপিটালের সামনে। সেখানে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি NRS হসপিটালের ঠিক সামনে অপোজিটে, আর অপোজিটেই রয়েছে এম বাজারের পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো। কলকাতা আর মধ্য কলকাতার এই অলিগলিগুলো একটা নস্টালজিয়া ফিল আছে। এই গলিটা দেখুন, জাস্ট আমার পাশে একটা মানুষ সোজা হয়ে যেতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু কলকাতার এক একটা রুটস। তো বলতে বলতে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আমার সামনেই রয়েছে একটা গেট, এপাশ দিয়েও ঢোকানো হয় আর ওপাশ দিয়েও ঢোকানো হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, আর এপাশে রয়েছে মূল পুজো মণ্ডপ। তো চারিদিকে কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে। আর যেটা আপনাদের পুজো প্রস্তুতির সময় দেখিয়েছিলাম যে এই মণ্ডপের একদম সামনে এখানে একটা স্টেজ প্রতি বছর হয়। আর কর্তৃপক্ষের কাছে শুনে যেটা জানতে পারলাম যে বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে গেছে। মণ্ডপের চারিদিকে যে বাঁশগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও খোলা হয়নি, আর ওই দিক দিয়ে প্রবেশ করানো হবে আর মণ্ডপের ভিতরে ঢুকে এই দিক দিয়ে বের করা হবে। মণ্ডপের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব একবার। বৃষ্টি আবার নেমে পড়লো। মণ্ডপের গায়ে যে লাইটগুলো দেওয়া হয়েছে এইগুলি কিন্তু জ্বলবে। আর আগেই আপনাদের বলেছিলাম এই লাইটগুলো কিন্তু অন্যরকম, LED স্ক্রিন নয়, যেটা হচ্ছে অরিজিনাল স্ফেয়ারে আছে LED স্ক্রিন, সেগুলো নয়। একবার জুম করে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট লাইট, আর এগুলোর উপর বিভিন্ন দৃশ্য ফুটে উঠবে। আমি সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ করেছিলাম এক্সিট পয়েন্ট দিয়ে, আর এই যে রাস্তাটা দেখছেন এটি হলো এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। এখানে কিন্তু এরকম বিশাল বড় বড় এরকম ব্যানার টাঙানো হয়েছে আর অ্যাডভার্টাইজমেন্টে এরকম গেট তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে মূল প্রবেশদ্বার। স্কোয়ারের গায়ে যে বাঁশের স্ট্রাকচারগুলো ছিল যার উপর উঠে দাদারা কাজ করেছে, সেই বাঁশের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন খুলে ফেলা হচ্ছে, আর একটা পোর্শনে লাইট কিন্তু জ্বালানো হয়েছে। দারুণ লাগছে। এই দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার যে লেখাটা সেটা কিন্তু ফুটে উঠেছে, দুর্ধর্ষ লাগছে। বাসটা খুলে ফেলার পর আর পুরো লাইটটা জ্বালানোর পর কিন্তু অসাম লাগবে। সন্তোষ মিত্র স্কোয়ারের চারিপাশে যে রাস্তাটা আছে সেই রাস্তায় কিন্তু অসাধারণ একটা লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই লাইটটা কালারিং চেঞ্জ হচ্ছে।
এখন বাজে 8:26 আর ভিতরের কাজ কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মায়ের সামনে যে পর্দাটা দেওয়া ছিল সেটি কিন্তু তুলে ফেলা হয়েছে আর মায়ের মুখখানা একবার দেখুন জাস্ট। মণ্ডপে যতটাই আধুনিকরণ থাকুক না কেন প্রতিমাতে একটা সাবেকিয়ানা বজায় আছে। আর এটি কিন্তু 3 মহারথীতেই আছে, ঠিক অর্থাৎ কল্যাণী ITI মোড়, শ্রীভূমি আর সন্তোষ মিত্র স্কোয়ার, 3টে প্যান্ডেলের প্রতিমা সাবেকিয়ানা। একবার জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন। সম্পূর্ণ মণ্ডপের ভিতরটা কিন্তু সাদা রং করা হয়েছে, কারণ প্রজেক্টরে কাজ চলবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রজেক্টরটা, এই যে এখান দিয়ে প্রজেক্টরের কাজটা হচ্ছে। আর প্রজেকশনে মা দুর্গার সম্পর্কিত সমস্ত কাহিনী দেখানো হবে। আচ্ছা, এখানে কিন্তু স্নো মেশিনও লাগানো হয়েছে। স্নো মেশিনটা কি এটা সঠিক বলতে পারবো না, অনবরত বেরিয়ে চলেছে আর পুরো মণ্ডপে কিন্তু এগুলো পড়ছে, ঠিক আছে। আর মণ্ডপের ভিতরে একটা আলাদা দৃশ্য লাগছে। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রজেক্টর, এর মাধ্যমেই পুরো এই মণ্ডপের ভিতরটা মহিষাসুর মর্দিনী থেকে শুরু করে বিভিন্ন ঝর্ণা মহালার বিভিন্ন দৃশ্য দেখানো হবে। আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের ভিতরে, মায়ের একদম সামনে। মায়ের মুখখানা একবার দেখুন জাস্ট, অপূর্ব সুন্দর। আর প্রত্যেক বছর কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার এরকম সাবেকি প্রতিমা নির্মাণ করান। আর মায়ের হাইট কিন্তু বেশ উঁচু, মায়ের হাইট প্রায় 10 থেকে 12 ফুট তো হবেই। আর প্রত্যেকটা প্রতিমা, এদিকে কার্তিক ঠাকুর, এদিকে মা সরস্বতী, এদিকে মা লক্ষ্মী, এদিকে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, প্রত্যেকের হাইট কিন্তু বিশাল বড়। আর সিংহটা একবার দেখুন জাস্ট। তো মণ্ডপের ভিতর থেকে মণ্ডপের বাইরে আমি চলে এসেছি। বাইরে যে বাসের স্ট্রাকচারটা আপনাদের দেখিয়েছিলাম বিকেলবেলা, সেটা কিন্তু এখনো খোলা হয়নি, কিন্তু লাইট সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে আর এই অনুষ্ঠানে কিন্তু কোনো শিল্পী নেই, প্রতিষ্ঠিত কোনো শিল্পী নেই, সাধারণ মানুষরাই কিন্তু গান বাজনা করছে। আর মঞ্চের সামনেই এই স্পেয়ারে অটোমেটিক্যালি বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা চশমা পড়া দৃশ্য। আর এই যে ফুটেজটা এখন দেখছেন, একটা চোখ, এটি কিন্তু আমরা অরিজিনাল স্পেয়ারে দেখেছি ইন্টারনেটে। আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, আজকে কিন্তু কোনো সেলিব্রিটি আসবে না, কোনো নেতা আসবে না এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে। আমরা অন্যান্য পুজো মণ্ডপে যেমন দেখে থাকি যে কোনো সেলিব্রিটি বা কোনো নেতা এসে পুজো মণ্ডপ উদ্বোধন করে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কোনো সেলিব্রিটি আসবে না, কেউ কিন্তু উদ্বোধন করছে না। সাধারণ মানুষের প্রবেশের মাধ্যমে এই পুজো মণ্ডপ উদ্বোধন হচ্ছে। দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার সাধারণ মানুষ কোনো পুজো মণ্ডপ উদ্বোধন করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মণ্ডপে হাফ অংশ কিন্তু লাইট জ্বালানো হয়েছে, মণ্ডপের উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু এরকম আলো জ্বলবে। আর উপরে দেখতে পাচ্ছেন দাদারা এই বৃষ্টির মধ্যেও কাজ করছেন, ঠিক আছে। তো এখনো কিন্তু কিছু কাজ বাকি আছে উপরের দিকে। তো যেহেতু আজ বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হলে এতক্ষণ সবকিছু কমপ্লিট হয়ে যেত। আর এই নকশাটা একবার দেখুন, অসাধারণ লাগলো, একটা আলপনার মতো। পুজো মণ্ডপের আকারটা কত বড় একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন উপরে দাদারা কাজ করছে, দাদাদের আকার কত ছোট লাগছে, বিশাল বড়, কিন্তু 4 তলা সমান উঁচু হবে এই স্পেয়ার।
বর্তমানে দাঁড়িয়ে আছি স্পেয়ারের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট একত্রিত হয়ে এই পুরো দৃশ্যগুলো তৈরি করছে। আর একটা ইলেকট্রিশিয়ান দাদা বললেন যে এই যে ছোট ছোট লাইটগুলো দেখছেন এগুলোকে লুমিনাস বলে। আর প্রত্যেকটা লুমিনাস একত্রিত হয়ে বিভিন্ন ছবি, যেমন ফুটবল, তারপরে পিকাচু, তারপরে একটা চোখ, এগুলো তৈরি করছে। মূল মণ্ডপের একদম সামনে দাঁড়িয়ে আছি। মূল মণ্ডপের দুপাশে, ওপাশে আর এপাশে রয়েছে এলইডি স্ক্রিন। এখানে বিভিন্ন রকম ছবি উঠে আসছে, আর তার সাথে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটাও কিন্তু আসছে। তো সজল ঘোষ প্রথমেই বলেছিলেন যে মণ্ডপ জুড়ে একটা প্রতিবাদ থাকবে, আর সেটি কিন্তু ব্যতিক্রম হয়নি। তো এই ছিল 3 নম্বর মহারথী অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ, যেটি হলো দ্য স্পেয়ার। আজকে অক্টোবর 3 তারিখ, আজকের থেকে কিন্তু দর্শকদের জন্য ওপেন হয়ে গেল এই দ্য স্পেয়ার। আজকে হয়তো এই বাসগুলো রয়েছে বলে আপনাদের ভালো নাও লাগতে পারে, বাট কালকের থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু এই বাস সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে। আর ভিতরেও কিন্তু অসাধারণ প্রজেক্টরে কাজ থাকবে, ঠিক আছে? ভিতরটা কিন্তু একদম চিমচাম লাগছে, কিন্তু এরকম চিমচাম থাকবে না। তো আপাতত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।